তো বন্ধুরা চ্যানেল অপশানে ক্লিক করলে তোমরা এখানটা তিনটা অপশান পাবে, একটা বেসিক ইনফো, আরেকটা অ্যাডভান্স সেটিংস, আরেকটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি। আজকের দিনে মূলত 2025-এ এসে তোমরা যদি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাও তাহলে তোমরা এটাই জেনে থাকো যে আমাদের চ্যানেলে লাস্ট 365 দিনে লং ভিডিও বা লং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়। আর যদি তোমাদের বা আমাদের চ্যানেলগুলো শর্ট ভিডিও আপলোড করে থাকি তাহলে লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়। তো আমরা যদি এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারি তাহলে আমাদের চ্যানেলটাকে আমরা মনিটাইজ করতে পারবো। যদি তোমরা এটা ভেবে ইউটিউবে কাজ করতে আসো তাহলে একদম তোমরা ভুল ভাবছো। বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট হয়েও থাকে তবুও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তো কিসের জন্য আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। দেখো বন্ধুরা একটা নতুন চ্যানেল যখন তুমি ইউটিউবে ক্রিয়েট করবে সেই চ্যানেলের কিছু সেটিংস তোমাদেরকে অবশ্যই অন করতে হবে। যদি তোমরা এই ধরনের সেটিংসগুলো অন না করে থাকো তাহলে তোমরা ওআইটি স্টুডিওটাকেও সঠিকভাবে চালাতে পারবে না এবং তোমাদের চ্যানেলের যে কোনো ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পরেও তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন তিনটে সেটিংসের কথা বলবো, এই তিনটে সেটিংস যদি তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অন না করে থাকো বা অ্যাক্টিভ না করে রাখো তাহলে তোমাদের চ্যানেলটাকে কোনোদিনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো কি এই তিনটে সেটিংস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। প্রথম যে সেটিংস সেটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা হলো, দেখো বন্ধুরা এইখানটা দেখো আমরা ওআইটি স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি যেটা আমার একটা নতুন চ্যানেল। এখানে দেখো আমি দুটো অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি, কিন্তু আমার এই চ্যানেলে যদি আমরা আর্ন সেকশনে আসি তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু কোনো ডেটা আমাদেরকে দেখাচ্ছে না। এখানে কি লেখা রয়েছে, আপডেট ইওর কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আমাদের চ্যানেলে কিন্তু আমরা এখনো পর্যন্ত কান্ট্রিটাকে সিলেক্ট করিনি। তোমরা এমন অনেকেই রয়েছে যারা কান্ট্রি সিলেক্ট না করে ইউটিউবে কাজ করা শুরু করেছো। তো এই ভিডিওটা দেখবার পর তোমরা অনেকেই হয়তো কমেন্ট করতে পারো আমার চ্যানেলেও তো আমি কান্ট্রি সিলেক্ট করে রাখিনি কিন্তু আমার চ্যানেলে তো ভিডিও আপলোড করতে পারছি এবং তার সাথে আমার চ্যানেলের অ্যানালাইটিক্স অপশন বা আর্ন সেকশনে সমস্ত ডেটা দেখাচ্ছে। বন্ধুরা আগে কি ছিল সেটার উপর ডিপেন্ড না করে ইউটিউবের এই আপডেটগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি সমস্ত আপডেটগুলোকে সঠিকভাবে ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে খুবই তাড়াতাড়ি আমরা গ্রো করতে পারবো। দেখো এইখানটা পুরোপুরি ডিটেলসে লেখা রয়েছে ইউ হ্যাভ নট সেট এ কান্ট্রি অফ রেসিডেন্ট এট, মানে আমার চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমরা কান্ট্রি সিলেক্ট করিনি। তো কান্ট্রি সিলেক্ট করলে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো সেটাও তো তোমাদেরকে জানতে হবে। কান্ট্রি যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের এই ভিডিওগুলো বা আমার চ্যানেলে যেই ভিডিওগুলোকে আমরা পোস্ট করব বা আপলোড করব এই ভিডিওগুলোকে আমার দেশের বা আমার কান্ট্রির মানুষদের কাছেই কিন্তু ইউটিউব বেশি পরিমাণে রিকমেন্ড করবে। মূলত মনে করো তুমি একটা ভিডিও বানাচ্ছ বাংলা কন্টেন্ট, তো এই যে বাংলা এটা কোন কোন দেশে বেশি চলে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়া এবং বাংলাদেশেই কিন্তু বাংলাটা বেশি চলে। তো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশেই কিন্তু বাংলাটাকে বেশি প্রেফার করা হয়। তার জন্য যদি তোমরা বাংলায় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো দেখতে পাবে যে তোমার ভিডিওর অ্যানালিটিক্সে যদি যাও সেখানে কিন্তু বাংলাদেশটাই বেশি প্রেফার করছে এবং বাংলাদেশের মানুষই কিন্তু তোমার ভিডিওটাকে দেখছে। তাহলে তোমরা বুঝতেই পারলে যে আমাদের ইউটিউব সেটিংস বা ওআইটি স্টুডিওতে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের কান্ট্রি অফ রেসিডেন্সটাকে সিলেক্ট করে রাখতে হবে। এর সাথে আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো কিন্তু আমাদের চ্যানেলটাকে অ্যাক্টিভ করার সময় বা আমাদের চ্যানেলটাকে তৈরি করার সময়তেই ফিল করতে হবে। সেগুলো কি, এর জন্য আমাদেরকে চলে যেতে হবে বন্ধুরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে। তো এখান থেকে আমরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম এবং এখানে আসবার পর আমরা ইউটিউবটাকে ওপেন করে আমার যে চ্যানেলটাকে আমি নতুন ক্রিয়েট করেছি সেটাকে লগ ইন করে নেব। এইখানটা দেখতে পাচ্ছ আমি সেই চ্যানেলটাকে অলরেডি লগ ইন করে নিয়েছি। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, ডান দিকে কোনায় দেখতে পাচ্ছ এখানটা আমার চ্যানেলের লোগো রয়েছে, জাস্ট এই লোগোর মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা তোমরা ইউটিউব স্টুডিও বলে একটা অপশান দেখতে পাবে। তো তোমরা যদি ডাইরেক্টলি এখানে ক্লিক করে দাও বা ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে দাও এখান থেকে ডাইরেক্টলি আমাদেরকে কি করবে, ওআইটি স্টুডিওতে প্রেফার করবে। কিন্তু আমরা ওআইটি স্টুডিওতে যাব না, আমরা এইখানটা ইউটিউব ক্রিয়েটর স্টুডিও অন করব যেটা কিন্তু ডেস্কটপ ভার্সানে। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ইউটিউব স্টুডিওর উপর প্রেস করে চেপে ধরবে, এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব মানে 2 নাম্বার যে অপশানটা রয়েছে জাস্ট তোমরা এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলেই উপরে দেখতে পাচ্ছ এখানটা 8 নাম্বার ট্যাব আমাদের ওপেন হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করব, এখান থেকে লাস্টের যে ট্যাবটা রয়েছে যে এই ট্যাবটা আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে যাবে যেটা তোমরা ডেস্কটপ ভার্সানে দেখতে পাবে। তবে এই ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এই অপশানে ক্লিক করবার আগে তোমার এই গুগল ক্রোমটাকে ডেস্কটপ ভার্সানে অন করতে হবে। তার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে ডান দিকে কোনায় দেখতে পাচ্ছ এখানে 3 ডট রয়েছে, জাস্ট
জাস্ট এই থ্রি ডটে ক্লিক করো। এখান থেকে নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো ডেস্কটপ সাইট বলে একটা অপশান পাবে, এই ডেস্কটপ সাইটটাকে অন করে রাখবে। এখানটা কিন্তু আমার অন রয়েছে। তারপর আমরা যেই কাজটা করব, আমার এই চ্যানেলে যে মূল্যবান সেটিংসগুলো রয়েছে যেটা অন না করলে আমাদের চ্যানেলটাকে কোনো দিনই আমরা মনিটাইজ করতে পারবো না বা আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না, সেখানে চলে যাব। বাদিকে যদি তোমরা লক্ষ্য করো এখানটার নিচে সেটিংস অপশান রয়েছে, আমি তোমাদেরকে জাস্ট জুম করে দেখালাম তোমাদের সুবিধার জন্য। দেখতে পাচ্ছ এখানটা বাদিকে সেটিংস অপশান রয়েছে একদম নিচের দিকে। আমরা এই সেটিংসের মধ্যে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে ঠিক আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা প্রথমেই রয়েছে জেনারেল, তারপরে চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি মডারেশন, ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স এবং অ্যাগ্রিমেন্ট। তো আমরা প্রথম জেনারেল অপশানে আসবো। জেনারেল অপশানে আসলে তোমরা এখানটা দেখতে পাচ্ছ ডিফল্ট ইউনিট। এই ডিফল্ট ইউনিটে তোমরা কি করবে, তোমার চ্যানেলে যে ইনকামটা হবে, মনে করো আজকে থেকে 10 মাস পর বা 2 মাস পর তোমার চ্যানেলটাকে মনিটাইজ করলে, তো মনিটাইজ করবার পর যেই অ্যামাউন্ট বা যেই টাকাটা আমাদের জমবে সেটা কিভাবে দেখাবে, তার জন্য তোমরা এখান থেকে সেই অপশানটাকে সিলেক্ট করতে পারো। এখান থেকে আমার ইউএস ডলার সিলেক্ট করা রয়েছে, তোমরা ইউএস ডলার সিলেক্ট করতে পারো। কিংবা তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে সেখানে তুমি টাকা করতে পারো, বা তোমার বাংলাদেশে যেটা হয়ে থাকে রুপি হোক যাই হোক করতে পারো। আর আমি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকি এখানটা আমরা ইন্ডিয়ার যে কারেন্সি রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। তোমরা অল ওভার ওয়ার্ল্ডে যত রকম কারেন্সি রয়েছে সব লিস্ট এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো। তো আমার এখানটা ইউএস ডলারটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমরা ক্লিক করব নিচের যে চ্যানেল অপশান, এই চ্যানেল অপশানে। তো বন্ধুরা চ্যানেল অপশানে ক্লিক করলে তোমরা এখানটা তিনটা অপশান পাবে, একটা বেসিক ইনফো, আরেকটা অ্যাডভান্স সেটিংস, আরেকটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি। প্রথমেই আমরা বেসিক ইনফোর মধ্যে আসবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো এই কান্ট্রি অফ রেসিডেন্সের মধ্যে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করবার পর তোমাদেরকে এখান থেকে তোমার যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। আমার কান্ট্রি এখানটা ইন্ডিয়া, তো আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম। তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে তোমরা এখানটায় বাংলাদেশটাকে সিলেক্ট করে রাখবে। তারপরে আমরা কি করব, একটু ডান দিকে স্ক্রল করে আসবো। এইখানটা রয়েছে ফিচার এলিজিবিলিটি। তো তোমরা হয়তো অনেকেই বলছো যে এখানটা তো আরও অপশান রয়েছে, তুমি তাহলে কেন এই ফিচার্সগুলোকে বা এই অপশানগুলোকে দেখাচ্ছ না? আজকে যদি আমরা পুরো ভিডিওটা করতে চাই বা প্রত্যেকটা সেটিং যদি তোমাদেরকে দেখাতে চাই তাহলে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই আমি চাইছি আজকে তোমাদেরকে মূল্যবান এই তিনটে সেটিংস বা তিনটে ফিচার্স তোমাদেরকে দেখাবার জন্য, যার ফলে তোমরা যেন ইউটিউবে কাজ করতে পারো এবং তোমার চ্যানেলটাকে যেন মনিটাইজ করতে পারো। তো এখান থেকে আমরা চলে আসবো লাস্টের অপশানে ফিচার এলিজিবিলিটি। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের সামনে তিনটে অপশান রয়েছে, দেখতে পাচ্ছ এখানটা 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, যেটা আমাদের চ্যানেল অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে এনাবেল হয়ে থাকবে। দ্বিতীয় হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এটাকে আমাদেরকে অন করতে হবে। 3 নাম্বার হচ্ছে অ্যাডভান্স ফিচার, এটাকেও আমাদেরকে অন করতে হবে। যদি তোমরা এই তিনটে ফিচার্সের মধ্যে যে কোনো একটা ফিচার্স অন না করে থাকো তাহলে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার বা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হওয়ার পরেও তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তো 2 নাম্বার যে ফিচার্সটা রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এই ফিচার্সটাকে আমরা কিভাবে অন করব, এর জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর তোমরা দেখতে পাচ্ছ এখানটা ভেরিফাই ফোন নাম্বার বলে একটা অপশান রয়েছে, মানে তোমার বা তোমার পরিবারের যে কোনো একটা নাম্বার দিয়ে তোমরা এখানটা ভেরিফাই করতে পারো। তো জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা যদি ভেরিফাই অপশানে ক্লিক করি আমাদের সামনে ঠিক এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। এইখানটা তোমার দেশের বা তোমার কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে এবং তার নিচে তোমার যে মোবাইল নাম্বার সেটাকে দিতে হবে। তাহলে কি হবে, তোমার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানটায় দিলেই তোমার এই 2 নাম্বার ফিচার্স বা ইন্টারমিডিয়েট ফিচার্সটাকে তোমরা অন করতে পারবে। তো বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব 3 নাম্বার অপশান বা 3 নাম্বার ফিচার্সে, যেটার নাম হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। তো আমরা যদি এই অ্যাডভান্স ফিচার্সের মধ্যে ক্লিক করি তোমরা দেখতে পাচ্ছ এখানটা অ্যাডভান্স ফিচার্সটাকে অন করবার জন্য কিছু প্রসেস রয়েছে। তোমরা যদি 2 নাম্বার ফিচার্সটাকে অন না করে রাখো তাহলে কিন্তু তোমরা এই 3 নাম্বার ফিচার্স বা অ্যাডভান্স ফিচার্সটাকে অন করতে পারবে না। তো 2 নাম্বার ফিচার্স যখনই তোমরা অন করবে এইখানটা দেখতে পাচ্ছ অ্যাক্সেস ফিচার্স বলে একটা অপশান রয়েছে, এই ফিচার্সটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে অন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তখনই যদি তোমরা এখানে ক্লিক করো এই জায়গাটায় তোমাদেরকে যেই কাজটা করতে হবে, তোমার আইডি প্রুফ ভেরিফিকেশন করতে হবে বা তোমার ভিডিও ভেরিফিকেশন করতে হবে। তো কিভাবে তোমরা এই কাজটাকে করবে, তোমার যে কোনো একটা আইডি প্রুফ, তুমি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তোমার ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা প্রুফ দিয়ে তোমরা এই জায়গাটায় ভেরিফাই করতে পারো। কিংবা তুমি যদি মনে করো যে তুমি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এই অপশানটাকে অ্যাক্টিভ করবে সেটাও করতে পারো। তুমি এই অপশানে যখনই ক্লিক করবে ভিডিও ভেরিফিকেশনটাকে সিলেক্ট করে নেবে এবং তোমার মোবাইলটাকে সামনে এইভাবে রাখবে, রাখার পর যেভাবে প্রসেস বা মাথা ঘুরাতে বলবে তুমি সেই দিকে মাথাটা ঘুরাবে, তাহলেই তোমার এই ফিচার্সটাকে অন করে ফেলতে পারবে। তো বন্ধুরা তোমরা যদি এই তিনটে ফিচার্সকে অন না করে রাখো তাহলে যদি তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েও যায় তবুও কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। তাহলে তোমরা বুঝতেই পারলে একটা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে এই তিনটে ফিচার্সকে তোমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই তিনটে ফিচার্সকে তোমাদেরকে অবশ্যই অন করতে হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি
তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।